বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে উপরের দিকে লাইভ হাই দেখলেও বাজারে কিন্তু রিভার্সাল আসতে পারে, সেখান থেকে কিন্তু শর্টও করতে পারেন। আজকের দিনে তাই হয়েছে। আজকের দিনে মর্নিংয়ে দেখিয়েছেন ছোটোখাটো গ্যাপ আপে খুলেছে। ফার্স্ট যে 5 মিনিটের ক্যান্ডেলটা সেটা খোলার পর এখানে রেডে ফর্মেশন করেছে, মানে তলার দিকে পড়ার চেষ্টা করেছে। তারপর থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক ওপরের দিকে এবং লাইভ হাই কিন্তু চলছে। এবার যখন গিয়ে দেখা গেল যে 26,277 এটা লাইভ হাই হয়ে গেছে, তারপর এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে বাজার তলার দিকে পড়তে শুরু করেছে। এবার এখান থেকে কি দেখা যাচ্ছে যে এখান থেকে বাউন্স ব্যাক করেছে একটা, আবার এখান থেকে তলার দিকেও পড়েছে। এখানে কিন্তু কোনো রকম ইন্টারনেটের ট্রেডিং সেট আপ তৈরি হয়নি। তৈরি হয়েছে কোথায়? ঠিক এই জায়গাটা দেখার পর। তারপর কিন্তু একটা স্ট্রেট একটা ফল আপনারা দেখেছেন। গতকালকের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে বাজার যদি দেখেন যে কোনো কারণে ঠিক আগের সুইংটা যেটা মর্নিংয়ে হয়েছে সেই সুইংটা যদি ব্রেক করে সাস্টেন করে, সেক্ষেত্রে কন্টিনিউ যখন সাস্টেন করবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন। এবং তলার দিকে কিন্তু আপনারা এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট দেখবেন, যেটা হচ্ছে 26,175। আর এই লেভেলটাকে ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করতে থাকে, তাহলে কিন্তু আপনারা জানবেন যে বড় পতন হতে পারে এত দূর পর্যন্ত, যেটা 26,050-এর কাছাকাছি আসতে পারে। কিন্তু তার জন্য বলেছিলাম কি, যদি মর্নিংয়েই দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তারপর তলার দিকে গেছে, এই সুইং লোটা ব্রেক করে গেছে, তাহলেই কিন্তু বড় হবে। এবং টেকনিক্যাল অনুযায়ী কিন্তু আপনারা আজকের দিনে রেঞ্জ বাউন্ড দেখবেন শুক্রবার দিন। সো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবং কি দেখেছেন যে উপরের দিকে অনেকক্ষণ চলার পর ফার্স্ট হাফ শেষ হয়ে গেল, সেকেন্ড হাফে একটা সুন্দর সেল এলো ছোটোখাটো। তারপর আবার কিন্তু তলার দিকে পড়ার চেষ্টা করেছে। আর এই রেঞ্জটার মধ্যে যেহেতু বাজারের হাতে টাইম ছিল না, এই রেঞ্জটা ব্রেক করা মাত্র কিন্তু তলার দিকে ফল হয়নি। এটাই হচ্ছে কারণ। এইখানে যদি দেখা যায় যে সোমবার দিন কোনো কারণে যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে এবং 26,150 এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে সেক্ষেত্রে আপনারা 26,050 থেকে 26,000 পর্যন্ত দেখতে পারেন। আদারওয়াইজ এসব জায়গা থেকে ওপরের দিকের জন্য মুভ হবে, কিন্তু কিছুটা মুভ হতেই পারে। যে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, খোলার পরই ওপরের দিকে মুভ করছে, সেক্ষেত্রে 26,220 এই জায়গাটার কাছাকাছি যেতে পারে। আর এর ওপরেও চললে এত দূর পর্যন্ত যেতে পারে, যেটা হচ্ছে 26,248। কিন্তু আপনারা সোমবার দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন। সুতরাং খুব বেশি যে বড় মুভমেন্ট হবে সেটা কিন্তু ভেবে চলবেন না। এখানে মুভমেন্টটা কিন্তু এরকমই নয়েজি থাকবে সোমবার দিন। সুতরাং যদি কোনো কারণে দেখেন যে 26,160-এর তলায় বা 150-এর তলায় কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং আকারে কিন্তু একটা সুন্দর ট্রেড আপনারা 26,050 থেকে 26,000 পর্যন্ত আপনারা বার করে নিতে পারবেন। এবং মর্নিংয়েই কিন্তু মোমেন্টাম থাকবে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নয়েজ চলে আসবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখেছেন আজকের দিনে কিন্তু সুন্দর ট্রেডিং সেট আপ বেরিয়েছে। যেখান থেকে বেরিয়েছে সেটা হচ্ছে ঠিক এই জোনটা দেখার পর থেকে, এবং একটা সুন্দর সেল আমরা কিন্তু পেয়েছি। তারপর কি দেখেছি, বাজারের মধ্যে নয়েজ। আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি, যদি দেখেন কোনো কারণে যে এই সুইং লোটা যেটা হচ্ছে 53,795 মানে হচ্ছে 800, এটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, তলার দিকে কিন্তু সাপোর্ট আসবে অনেকটা তলায়, যেটা হচ্ছে 53,250 বা আরও তলায় 53,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। মানে এটা একটা জোন হিসেবে ধরতে পারেন। কিন্তু আজকের বেলার দিকেই সেকেন্ড হাফে যখন আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড হাফ প্রায় শেষ হতে যাচ্ছে, সেই সময় লেভেলটা কিন্তু ব্রেক করছে। সোমবার দিন হতে পারে কি গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, খুলে রিট্রেস হতে পারে, আবার তলার দিকের জন্য পড়তে পারে। এই জায়গাগুলোই কিন্তু বুঝে কাজ করবেন। আপনাদের সঙ্গে এইগুলো শেয়ার করা বা লেভেলগুলো শেয়ার করার কারণই হচ্ছে যাতে একটা লেভেলের ওখানে যেখানে একটা লেভেল শেয়ার করে দেওয়া হয়, তার কাছাকাছি গিয়ে বাজারের রিয়াকশান কী সেইটাই কিন্তু বুঝতে হয়, তবেই কিন্তু ট্রেড হয়। আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করে দেওয়াই ছিল যে আজকের দিনে যদি দেখেন যে সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করছে বা এর কাছাকাছি আসছে, তাহলে সেক্ষেত্রে তলার দিকে আর আসবে না, এখানেই বাজার কিন্তু শেষ হয়ে যাবে। তো এইখানেই কিন্তু বাজার আজকের দিনে প্রায় বন্ধ। আর সোমবার দিন যদি দেখেন যে 53,760 750 এই জোনটার তলায় কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আপনারা 53,250 থেকে 53,100 এই জায়গাটার কাছাকাছি বা 53,000 পর্যন্ত কিন্তু দেখতে পারেন।
কিন্তু রেঞ্জ বাউন্ড যেহেতু সিচুয়েশান থাকবে, সুতরাং এখান থেকে ওপরের দিকে কিছুটা তলার দিকে এরম মুভমেন্ট হতে পারে। ফাইনালি যেই সেকেন্ড হাফের শেষের দিকটা মানে 2:30 পর যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে হয়তো ব্রেক করলে কিছুটা মোমেন্টাম হতে পারে, কিন্তু সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে শুধুমাত্র ইনফরমেশন দিলাম যে বাজারের মধ্যে কিভাবে ইন্টারডে ট্রেড করতে হয়। আপনারা কালকের ভিডিওর ক্যাপশনের মধ্যেও লিখে দিয়েছিলাম যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড হবে, কিন্তু ট্রেডেবল মুভ আপনারা পাবেন, রিভার্সালও কিন্তু দেখবেন। উপর থেকেই কিন্তু রিভার্সাল ট্রেড পেয়েছেন এবং সুন্দর কিন্তু আজকের দিনেও প্রফিট করা গেছে। কালকের দিনে তো একটা সুন্দর ইউনিক মুভমেন্ট হয়েছিল টেকনিক্যাল মেনে, আজকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড হওয়া সত্ত্বেও মর্নিং থেকে আজকের দিনেও কিন্তু সুন্দর ট্রেড করা সম্ভব হয়েছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।